হ্যালো ভিউয়ার্স, কিছু বলার আগে আসুন আমরা এই সব ভিডিওগুলো আগে দেখে নিই। মূলত এই সব ভিডিওগুলো কিন্তু বর্তমান পাকিস্তানের ছাত্ররা কিন্তু আন্দোলন করতে শুরু করেছে। কিন্তু কি কারণে তারা আন্দোলন করতে শুরু করেছে সেই নিয়ে আজকের এই ভিডিওটা। তো পাকিস্তানের কথা বলার আগে আমরা বলে নিই বাংলাদেশের কথা। প্রায় 1 মাস ধরে বাংলাদেশে আন্দোলন চলেছে, আপনারা দেখেছেন ছাত্র আন্দোলন চলেছে। সেই ছাত্র আন্দোলনে প্রথমে দাবি ছিল কোটা সংস্কার, তারপরে কিন্তু দাবি হয়ে গেল সরকারের পদত্যাগ। পরে সরকার পদত্যাগ করতে বাধ্য হলো। আপনারা দেখেছেন 5ই আগস্ট কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়ে এতটাই উত্তেজিত হয়ে গেছিল বাংলাদেশের ছাত্র জনতা। আর সেই রেস থামতে না থামতে আবারও কিন্তু পাকিস্তানে শুরু হয়ে গিয়েছে ছাত্র আন্দোলন। মূলত ছাত্র আন্দোলনটা শুরু হয়েছে পাকিস্তানের বিলকিনিস্তান নামে এক জায়গা রয়েছে, সেখান থেকে। মূলত সেখানে স্টুডেন্টরা ঠিক মতন তাদের টিচারকে পাচ্ছে না, সেখানে পর্যাপ্ত পরিমাণে টিচার নাই। সেই আন্দোলন কিন্তু বর্তমানে পাকিস্তানের রাজধানী অবধি, এবং সেই আন্দোলনে ঘি ঢালার কাজ করেছে কিন্তু পাকিস্তানের তেহরিকে ইনসাফ পার্টির স্টুডেন্ট সংগঠন যেটা রয়েছে, সেই সংগঠন। কিন্তু বর্তমানে সেই সংগঠনে যতগুলো স্টুডেন্ট রয়েছে সবাই কিন্তু রাস্তায় নেমে পড়েছে। তিনাদের একটাই দাবি যে ইমরান খানকে 30 আগস্টের মধ্যে ছাড়তে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে। আপনারা জানবেন 2021 সালে কিন্তু ইমরান খানকে কিন্তু সরিয়ে দিয়ে সেখানে শাহবাজ শরীফ কিন্তু ক্ষমতায় বসেছেন। তারপরে ভোট হলো, ভোটেও ইমরান খান জিতেছিল, কিন্তু কি কারণে শাহবাজ শরীফ সেখানে ক্ষমতায় বসেছেন এই নিয়ে আমরা দেখতে পাই ইমরান খানকে কিন্তু গত 2 বছর থেকে কিন্তু জেলে ঢুকে রয়েছে। আর তারই কারণে হয়তো তার ছাত্র সংগঠন যারা রয়েছে, জড়িত রয়েছে ছাত্র সংগঠনের মধ্যে, তারা কিন্তু ময়দানে নেমে গিয়েছে। তাদের দাবি যে ইমরান খানকে 30 আগস্টের মধ্যে ছাড়তে হবে এবং এই শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে। কিন্তু কি কারণে এশিয়ার প্রতিটা দেশে এইরকম ঘটনা ঘটছে? প্রথমে আমরা দেখেছিলাম তালেবান থেকে শুরু করে, শ্রীলঙ্কা থেকে শুরু করে, সর্বশেষ বাংলাদেশ, আর সর্বশেষ শুরু হয়েছে পাকিস্তানে। তবে কি পাকিস্তানেও সরকার থাকবে না? পাকিস্তানেও সরকার কি তবে রিজাইন করে অন্য দেশ পালাতে বাধ্য হবে? কিন্তু আপনাদের একটা কথা বলে থাকি, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভেনেজুয়েলা এবং তালেবানের চাইতে কিন্তু একই রকম ভিন্ন পথে কিন্তু পাকিস্তান হাঁটে। পাকিস্তান মূলত সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়। সেনাবাহিনী সেখানে যাকে সরকারে বসাবে সেই সরকারে বসে থাকবে। আপনারা জেনে থাকবেন ইমরান খান কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছিল, এবং ইমরান খান আমেরিকার বিরুদ্ধে কথা বলেছিল। আমেরিকার বিরুদ্ধে তিনি সব কিছু করতেন এবং সেনাবাহিনীর, তাই কারণে কিন্তু তিনাকে সরকার থেকে হটিয়ে দিয়ে তাকে এখন জেলে ভরে রাখা হয়েছে। আরও আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই যে বাংলাদেশের স্টুডেন্ট আন্দোলনটা প্রথমে কিন্তু শুরু হয়েছিল একটা কোটা সংস্কার আন্দোলন দিয়ে। সেই কোটা সংস্কার আন্দোলন দমাতে যে প্রশাসন এমন এক কাজ করে, যে কাজের জন্য তাকে কিন্তু পুরো গদি ছেড়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। মূলত কোটা সংস্কার আন্দোলন চলাকালীন তাদেরকে দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের ছাত্র সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ কিন্তু তাদের উপরে আক্রমণ করে দেয়, এবং সেই আক্রমণের ফলে অনেক স্টুডেন্ট মারা যায়, তার অনেক স্টুডেন্ট কিন্তু গুম হয়ে যায়। এই কারণে কিন্তু প্রতিটা স্টুডেন্টের গার্জেন কিন্তু ময়দানে নেমে যায় এবং সরকারের বিরুদ্ধে কিন্তু স্লোগান দিতে লাগে। আর শেষ 9 দফা আন্দোলন কিন্তু 1 দফায় এসে দাঁড়িয়ে যায়, আর সেই 1 দফা হচ্ছে সরকারের পদত্যাগ। আর শেষে কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু পাকিস্তানে মূলত সেম কেস বর্তমানে ঘটছে। তো সামনে পাকিস্তানে কি ঘটছে, কি ঘটবে, সবকিছু কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু প্রথমে আপনারা পেয়ে যাবেন। তাই জন্য আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি দেবে রাখতে হবে, কারণ সবার প্রথমে ইনফরমেশন ভিডিও আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো অবশ্যই আজকের মতন এখানে পরবর্তী কোনো ইনফরমেশন পেলে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তাই জন্য আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।